নাহিতে নামে নামতাই আর প্রীতি সুখের সাগর জানিয়া নাহিতে নামে নামতাই সুখের নাইয়া লুটিয়া ফিরিয়া চাইতে দুঃখের লাগিল দুঃখের কি বলছে প্রীতি সুখের সাগর জানিয়া নাহিতে নামিলাম তাই নাহিয়া উঠিয়া ফিরিয়া চাইতে লাগিল দুঃখের অভাব আর কি বললেন লাগিল দুঃখের ভাই সখে আমার বলে গুরু চলা চলে যে শেওলা বলে গুরু চলা চলে যে শেওলা পড়শি জীবল মাছ বলে গুরু চলা চলে শেওলা পড়শি জীবল মাছ আর কোন পানি বলকা যায় সকল আমার শরীর বেরিয়ায় আছে বলে গুরু চলার বই করলে নাহি লয় আস্তে রাধারানী বলছেন সকিরে প্রীতি সুখের সাগর জানিয়া নাহিতে নামিলাবে তাই আর নাহিয়া উঠে ফিরিয়া চাইতে লাগিল দুঃখের অভাব গরে গুরুজনা জলে শেওলা পরশে জীবল মাছ আর কোল পানি পলকাটা এ সকল আমার শরীরে বেরিয়ে আছে কয়ে চণ্ডীদাসে শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই আর সুখের লাগিয়া যে করে প্রীতি দুঃখে করে তার তাই এরা ধরনের বলছেন সখী অল্প বয়স শ্যামল সে জড় জড় আর না জানি কি হবে পরিণামে এরা ধরনের পরিণামের চিন্তা করছে আমরা এই জগতের মানুষ পরিণামের চিন্তা করি না এরা ধরনের বলছেন সখী না জানি কি হবে পরিণামে আর কি বলছেন ও সখী রে যদি নয় মতে পারি অন্তরে গোবিন্দ নয়ন লিয়া দেখি সে সখী রে সখী রে আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি নয়নে লিয়া দেখি করিলে দেখি আর বুঝিলে দেখি নয়ন খুললেও দেখি বুঝলেও দেখি করিলে দেখি আর বুঝিলে দেখি মায়ন খুলিয়া দেখি সে আমি যদি যাই গো পথে সে যায় মোর সাথে সাথে চরণে চরণে কাইয়া ও
সখী রে সখী রে আমি চলে যাই পথে শ্যামা যাইব সাথে সাথে চলো রে চলো কাইয়া সখী আয় গো ব্রহ্মে দেবী তাই গয়াকি কেহ তো না সঙ্গে পরে আছি যেন মরছিয়া সখী রে আমি কইল তো দেরিয়াকে টাকা পাইলাম সে বাগে এসারজি বলে নাই দা ও সখী আরে তিলকে লসি দিয়া সমর্পণ করিল রইয়া এ জনমে মত রাখা দিলে দিলে সখী সপিয়া দিলাম আমার মধ্যে কিছু না রাখিলাম দিলে দিলে সখী সপিয়া দিলাম সখী যোগী হইয়া যাব শ্রবণ কুণ্ডল দেব এসার গৃহ পরিহরে ও সখী রে আমার কর্ণেতে কুণ্ডল দিব এছাড়া যে গৃহ পরিহরি ও সখী কৃষ্ণ নাম প্রভুকে জন্ম যাইব মসুরে আরে ওহ প্রাণ সখী গো ও প্রাণ সখী গো সখী
সতীদের সঙ্গে যত কৃষ্ণ রূপের বর্ণনা করছেন তত বেশি অনুরাগ পাচ্ছে। এবার রাধারানী রূপের কথা যে কইতেছিল ছিল সব সখীর সনে, আর হেনকালে বৃন্দাবনে বাজায় শিবের বাসি। নাম ধরিয়া বাজায় বাসি, রাধা রাধা বলে, আর শুনিয়া সে বিধুমুখী পড়িল দরুণী। ওরাই করো শীঘ্রই অভিসার, আর বংশীবদনে বলে এই যুক্তি সার। হরিবল রাধারানী আজকে বংশের ধ্বনি শুনছে, গোবিন্দ বংশের ধ্বনি করছে। রাধারানী ললিতা বিশ্বকে বলছেন ওই শোন বংশের ধ্বনি। অন্বেষকের বলছে আমরা তো শুনতে পাচ্ছি না। ললিতা বলছে আমরা শুনতে পাচ্ছি না। রাধারানী বললেন গোবিন্দের বংশের ধ্বনি বাজে কানে বাজে না, সই বাজে কানে বাজে না, শোনার মতো ঘন না হইলে বাজে কানে বাজে না, অসুর শোনার মতো ঘন না হইলে বাজে কানে বাজে না। হরিবল আপনারা আজকে আপনারা বংশের ধ্বনি শুনতে পারবেন, ললিতা বিশ্বকর শুনছে না। রাধারানী বললেন শোনার মতো যদি হন্য কুহর না হয় ওই বংশধ্বনি কেউ শুনতে পারে না। হরিবল এখন যারা আজকে অভিষেক রাখকে যারা ঘুমাচ্ছে তারা কি শুনতে পাবে? পাবে না। শোনার মতো কর্ণ কোন আপনাদের মতো ত্যাগ স্বীকার করতে হবে। যারা ত্যাগ স্বীকার করে তারাই পায়। রাধারানী বংশের ধ্বনি শুনে সখীদের বললেন ওই বংশের ধ্বনি বাজে খানে বাজে না। সখীরে শুন শিবের বিষম বাসির কথা শুনি, কবু কহন না যায়। এরকম তাই বলো, হরিবল হরিবল। শিবের বিষম বাসির কথা শুনি, কবু কহন না যায়। চোখের বাসি ডাকে দিয়া যত কুলব হবে, বাসি ডাকে দিয়া যত কুলব হবে, পরের বাড়ি হইয়া যায় বসতই, কবু কহন না যায়। হায় গো একে তো চলা সহজ সরলা, দেখিলাম বিষম ভান্ডে। হায় গো কয়ে চন্ডিদাসে বাসি কি করিবে, কয়ে চন্ডিদাসে বাসি কি করিবে,
সকলের বলে শ্যামল সজনী কবু কবু না যায় শুনে রাধারানী আর অটল থাকতে পারলেন না। সুখদেব বললেন, শুন, গোবিন্দের বংশীধ্বনি সময় সময় বুঝে না, ডাকতে শোনো, যখন বংশীধ্বনি পড়বে আর থাকতে পারবে না। তাই রাধারানী গোবিন্দের বংশীধ্বনি শুনে আর স্বাচ্ছল কেমন করে ওরে রাইসা দেবাসী বাদে পড়ে গেল লক্ষ্য করেন শুধু ভক্তমন্ডলী, রাধারানী অভিসারে যাবেন কুঞ্জবনে, যাবেন বলে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে আর গিয়ে থাকতে পারছেন না। অভিসারে তো সাদা সাদা যাওয়া যায় না। তাই রাধারানী সাজছেন কেমন করে? রাধারানীর সাজটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মুকুর তো কিটা জানেননি? মুকুর তুমি মাথা লাফা করতে তুমি জানেন? আপনারা রাধারানী মুকুর দিয়ে চুল আশ্রাচ্ছেন। মুকুর তো কিটা জানেননি? মুকুর তো হইল আয়না। রাধারানী আয়না দিয়ে চুল আশ্রাচ্ছেন। আয়না দিয়ে চুল আশ্রাই, আপনারা আয়না দিয়ে চুল আশ্রান, আয়না দিয়ে কিটা করবেন? মুখ দেখো। আর রাধারানী আয়না দিয়ে চুল আশ্রাচ্ছেন। মুখরে আচরের আই বান্ধবকে সবার, আর রাধারানী পায়ে বেঁধেছেন ফুলের মালা না করে বিচার। মালা ফুলের মালা বই থাকে, হ্যাঁ একজনে কয় গোলায়, একজনে বলে হরে কৃষ্ণ। তাহলে ফুলের মালা কোথায় লাগে? বলে। আর রাধারানী পড়েছেন কোথায়? পায়ে। আর চরণে কাজল পড়েছেন রাধারানী। কাজল কোথায় পড়ে? তোমরা পড়ছো নাকি নদী? তোমরা পড়ছো? তারা দেখছে, তারা পড়ছে না।
রাধারানীর চরণে কাজল পরেছেন, কাজল পরে সুখে নাকি? হ্যাঁ, তুই জানো না। রাধারানীর চরণে কাজল পরেছেন আর নয়নে পরেছেন আলতা। আলতা কোথায় পরে গো? কোথায় পরে? চরণে। রাধারানী পরেছেন নয়নে। সাজ হয়েছে নি? হয়েছে? জামাটা হয়ে গেছে কিন্তু যদিও উলট পালট করে সেজেছেন কিন্তু মুখে ঠিকই গোবিন্দ কথা বলছেন। এটা কথা আসলে গ্রাম্য ভাষায় বলে বল নাই আর কি দেখো সুদেব হরিবল। রাধারানী যদিও উলট পালট করে সেজেছেন, সাদা থেকে কোন জায়গায় সাদা ভিডিওলে করা যায়। হ্যাঁ তুমি যাও না, ওরে শুধু বলছে মা বোনদের জন্য আছে সাদা কি বিউটি পার্লার, আর পুরুষদের জন্য আছে নাই? আছে আছে, এটা নিচে মাত্র পুরুষদের জন্য কি আছে? জেন্টস। জেন্টস পার্লার। হ্যাঁ, কিন্তু ওই আমলে তো এত সাদা সুন্দর এত পার্লার আছে না। সখীরে বলছে না দেখো এদিকে আয়, আমরা অষ্টসখী মিলিয়া তোমরা সখী বোনকে সাজাবো। ওই দিন দেখলাম শান্তিকে কীর্তনে গেলাম আসতে, মাঘ মাসের কত তারিখ যেন? 17 তারিখ। এই কীর্তনে কীর্তন করতেছে, বগুড়া থেকে এসেছে, বলছে মায়েরা বেশ স্মৃতি পড়ে হয় সোজা হইলে স্মৃতি, আর বাম দিকে যদি পড়ে ওইটা বলে বাইপাস, তাই না? সূচনা হয় যে বাইপাস করলেই বলে অমঙ্গল হয়ে যায়। কীর্তনে বলতেছে, আমি নাই শুনলাম তো বাইপাস আবার ওর মুখ থেকে আবার কীর্তন জীবনে আমি জীবনের প্রথম শুনলাম যে এই স্মৃতির মধ্যে বলে বাইপাস আর একটা স্মৃতি হয়, এটা বলে বাইপাস স্মৃতি। ওই মহিলা কীর্তনী ছিলেন উনি। তো এবার সখীরা হচ্ছে রাতে এইভাবে কেউ অভিসারের সাজে সাজে আয় আমরা সকলে সখী করে মিলিয়া তবে অভিসারের সাজে সাজাই। হরে কৃষ্ণ। বর্তমান সবচেয়ে বড় সাজ হচ্ছে আমাদের মৃত্যুর সাজ। এই সাজার লাগে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আপনারা মায়েরা বাবারা যারা মেয়ের বাড়িতে যান দেখছেন, আপনারা মিষ্টি নিয়ে যান, তার না? হ্যাঁ, মিষ্টি নিয়ে যান, জান না? এই মিষ্টিটা লইয়া যদি কালের এক সাইডে রাখি দেন, এর স্বাদ ভালোভাবে বুঝা যাইবনি, যেত না। জিব্বারে আস্তে জিব্বাকে স্পর্শ না করাইলে কিন্তু মিষ্টির স্বাদ বোঝা যায় না। আর আপনারা যারা মায়েরা মেয়ের বাড়িতে মিষ্টি নিয়ে যান না, নেই মিষ্টির দোকানে গেলে দেখবেন মিষ্টির আশেপাশে আসতে মিষ্টির আশেপাশে কিন্তু মৌমাছি আর মাছি থাকে। তবে আসলে দোকানদাররা এমন চালাক হয়েছে, এখন তারা এখন ও মৌমাছি আর মাছির ধরে কিতা লাগাই দে, গ্লাস লাগাইছে, শাটার লাগাই দে। কিতা লাগায়? শাটার, মানে গ্লাস শাটার আর কি। যে বাইরে থেকে বাবা তুমি দেখতে পারবা, কিন্তু ভিতরে ঢুকে তুমি আর খাইতে পারতে না। খাইতে হইলে এখন মৌমাছি আর মাছি তারা অপেক্ষা করে যে আপনাদের মতো মায়েরা বাবারা কখন যাবে আর দোকানের শাটারটা খুলবে আর তারা ঢুকবো। ঢুকিয়া এবং শাটার খুলছে, খুলিয়া মাছি তো বোকা আর মৌমাছি চালাক। এবং মাছে ওই যে মিষ্টির আশেপাশে রসের মধ্যে খাচ্ছে এভাবে। মাছি বলতে কি রে মৌমাছি, তুই এইভাবে খাইলে কতক্ষণ খাইবে? মিষ্টির রসের মধ্যে কি কর? জাপতে। এখন মাছি তো জানে না রসের মধ্যে জাপ দিলে যে আর উঠতে পারতো না, এটা কিন্তু মাছি জানে। মাছি মৌমাছি জানে। মৌমাছি বলছে মাছি তুই জাপ দে, তুই জানিস না
হুড় হুড় করে তুই ডুববে আর হুড় হুড় করে মরে যাবে। তদ্রূপভাবে ভক্তগণ, আমরা কামনা বাসনার জগতে বাস না করে গৌর চরণে ভগবান চরণে মতি রাখতে হবে। আর আছে মাত্র 20 মিনিট। আপনারা যে অভিসারের যাত্রী হলেন, এ রাধারানী সকল সখী করে মিলিয়া আজ রাধারানীকে সাজাচ্ছেন কেমন করে? ললিতাই উল্লাস প্রাণী সুবর্ণের শিরোনিয়ানি মনসাতে আচরিলা চলু, মনসাতে আচরিলা চলু, আর বিশ্বকাপ কবরী বান্ধে করে নানা হর সঙ্গে সারি সারি দিল নানান ফুল গো, সারি সারি দিল নানান ফুল। চেতরা সময় জানি অপূর্ব টিকলিয়ানি, যতরে পুরাই শীত মনে গো, যতরে পুরাই শীত মনে, আর চম্পক লক্ষ্মী কারণী অপূর্ব শীতরয়ানি, যতরে পুরাইয়া দিল কপালে গো, যতরে পুরাইয়া দিল রাইয়ার কপালে, আর সুদেবী হরিষ হইয়া গজমন্ত্রী হার লইয়া, বলে দিয়া নিল কিয়া চাই গো, বলে দিয়া নিল কিয়া চাই, যতই আবরণ ছিল পূর্ববিদ্যা পড়াইয়া, ইন্দুরেখা পড়াই পড়লি গো, ইন্দুরেখা পড়াই গোবিন্দ দাস কবিদাসী হইতে রাধা রাধা তপ মনোরথ পুরী গো, তপ মনোরথ পুরী। সকল সঙ্গে মিলিয়া রায়দলিকে সাজাইলেন, সাজাইয়া অভিসারের পথে যাত্রা করলেন। আমরা সিদ্ধান্তের মধ্যে 3টা দামাইল করব। একটা মিলনের, আর একটা হচ্ছে কুঞ্জ সাজানো, আর এটা অভিসারে যাত্রা করা। আমরা আছে আর মাত্র 18 মিনিটের মতো। আপনারা দয়া করে সবাই একটু হাতে তালি করবেন। এবার ওরে শ্যামদর শোনে বন্ধু দর্শনে, হাই গো কৃষ্ণ দর্শনে, চলো ললিতা গো নিকুঞ্জ কাননে যাই, কৃষ্ণ দর্শনে সরলিতে গো নিকুঞ্জ কাননে দর্শনে
ওরে জায়গায় বলতে আমার নাই। ও ললিতে গো সচরি হস্তে লইয়া ফুলের বাড়ি, ঘটনায় বলিয়া। ললিতে গো ও ওই শোনা যায় সোনার বাসি এখন জগরিতে নারী ওরে জায়গায় বলতে আমার নাই। ও ললিতে গো ওই শোনা যায় সোনার বাসি আর জগরিতে নারী মধ্যে আমার মনে রাখে না আই গো ললিতাই কই সোনার প্রেমে হৌরে বেশি দূরে হইলো নিতাগো বেশি দূরে হইলো নিতাগো আরে ও ললিতাগো ও ললিতাগো সবের কুঞ্জ বুঝে বেশি দূরে হইলো নিতাগো রাধারানী অষ্টসখী নিয়ে কুঞ্জবনে প্রবেশ ছিল রাই সেবজয় দিয়া আর নারীগণের সবাই মিলে আজ উলুধ্বনি দিলা কুঞ্জবনে প্রবেশ করে রাধারানী সখীদের বচন সখী তোরা গোবিন্দের জন্য কুঞ্জ সাজাও আমার প্রাণ গোবিন্দ যে আসবে তোরা কুঞ্জ সাজাও আজ আপনারা যারা বসে আছেন সবাই কুঞ্জ সেবার অধিকার লাভ করলেন বসে বসে কুঞ্জ সেবা ভক্ত সঙ্গ করলেন অভিসারে ব্রতী হলেন তাই আজ কি করলেন আজ রাধারানী সখীদের নিয়ে কুঞ্জ সাজাচ্ছেন আজ কি আনন্দ কুঞ্জ সাজাই সব গোপিকায় আজ কি আনন্দ কুঞ্জ সাজাই সব গোপিকায় আহায় আয়